নমস্কার বন্ধুরা, 12 মাসে বাঙালিয়ানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আমরা ইকো পার্কের প্রথম পর্বে দেখিয়েছিলাম 7 ওয়ান্ডার্স। 7 ওয়ান্ডার্সের পর্বটি যদি আপনারা না দেখে থাকেন, আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখতে পারেন। এই পর্বে আমরা রাখছি বাটারফ্লাই গার্ডেন, ঘুম স্টেশন, মাস্ক গার্ডেন, হেলিকর্নিয়া গার্ডেন, ভাস্কর্য বাংলার ইতিহাস উদ্যান, রেন ফরেস্ট, রোজ গার্ডেন এবং ব্যাম্বু গার্ডেন সহ আরও বিভিন্ন দর্শনীয় স্থান। প্রথমেই আপনারা পূর্বের চ্যানেলের ভিডিওর একটা ব্রিফ ভিডিও দেখে নিন। চলুন বন্ধুরা, আমরা এবার এগোই বাটারফ্লাই গার্ডেনের দিকে। এখানে বাটারফ্লাই গার্ডেনে কৃত্রিমভাবে ইকোসিস্টেম তৈরি করে রাখা হয়েছে, যেখানে বিভিন্ন প্রজাতির বাটারফ্লাই আপনারা দেখতে পাবেন। চলতে চলতে আমরা এখন বাটারফ্লাই গার্ডেনের সম্মুখে। ওখানে একটি মডেল রূপে বাটারফ্লাই আছে, যেখানে বাচ্চারা ছবি তুলতে পারে। চলুন বন্ধুরা, একটু একটু করে বাটারফ্লাই গার্ডেনের ভিতরে প্রবেশ করা যাক। এখানে প্রায় 60 থেকে 70 প্রজাতির বাটারফ্লাই রয়েছে এবং তাদের নিজস্ব ইকোসিস্টেম তৈরি করে নিয়ে। এইখানে যে গার্ডেনটি দেখছেন, এখানে ওপেনই আছে। এখানে বাটারফ্লাই উড়ে বেড়াচ্ছে, কিন্তু এর মধ্যে আরও একটি সংরক্ষিতভাবে বাটারফ্লাই গার্ডেন করা আছে। সেখানে এখন কোভিড পিরিয়ডের জন্য আমাদের যেতে দেওয়া হচ্ছে না। আমাদের এখন বাটারফ্লাই গার্ডেন দেখা শেষ। আমরা এবার অন্য দর্শনীয় স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আমরা এখন বাটারফ্লাই গার্ডেন থেকে চলে এসেছি। দেখলাম একটি দুর্গা প্রতিমা এখানে সাজিয়ে রাখা হয়েছে। ওখানে আমরা একটু বসে বিশ্রাম নিলাম। এখানে দেখলাম এখানে দুজনের জন্য সাইকেল আধ ঘন্টা 150 টাকা রেন্টে পাওয়া যাচ্ছে। আপনারা ওইখানে সাইকেল বুকিং করে চারদিক ইকো পার্কের ঘুরে দেখতে পারেন। এখান থেকে বন্ধুরা সাইকেল ভাড়াই পাওয়া যায় 150 টাকা করে, আধ ঘন্টা দুজন করে সাইকেলে চড়ে পুরো পার্কটা দেখা যাবে। তো আপনারা চাইলে 150 টাকার বিনিময়ে সাইকেলটা নিতে পারেন।
আর দূরেই দেখতে পাচ্ছেন টয় ট্রেন। তো ওইখানে ঘুম স্টেশন রয়েছে। সত্যি অসাধারণ জায়গাটা। চলুন বন্ধুরা, তাহলে এখন ঘুম স্টেশন যাওয়া যাক। এইটি দার্জিলিং এর ঘুম স্টেশনের আদতেই বানানো। এখানে একটি টয় ট্রেন রাখা আছে এবং ওই স্টেশনে দার্জিলিং টি এর স্বাদ আপনারা পেতে চাইলে পেতে পারেন। ওইখানে তার শপ রয়েছে। ঘুম স্টেশন থেকে এখন আমরা বিদায় নিয়ে যাচ্ছি মাস গার্ডেনের দিকে। দেখুন এইখানে কত রকমের মুখোশ দিয়ে সাজানো এই মাস গার্ডেন। এখানে বাচ্চারা আসলে সত্যিই বলছি মনটা একেবারে ভালো হয়ে যাবে। সামান্য বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা এবং মনোরম হয়ে গিয়েছে। চলুন এবার মাক্স গার্ডেনের ভেতরে প্রবেশ করা যাক। সত্যি খুব অসাধারণ জায়গা। কত রকমের মাস্ক। এখানে এমন ব্যাটারি চালিত টোটো প্রায় দেখতে পাওয়া যায়। আপনারা চাইলে এটি ব্যবহার করতে পারেন। জন প্রতি 100 টাকা করে এর চার্জ লাগে। এবারে আমরা চলে যাচ্ছি হেলিকর্নিয়া গার্ডেনের দিকে। মাস গার্ডেন দেখা আমাদের কমপ্লিট। এখান থেকে আপনারা ব্যাটারি চালিত কারে ঘুরতে পারেন। আমরা এখন হেলিকর্নিয়া গার্ডেনের মধ্যে আছি, কিন্তু এখানে হেলিকর্নিয়া কোনো ফুল বিশেষ দেখতে পাচ্ছি না, কারণ আমরা অক্টোবরে এসেছি। যদি আপনারা ডিসেম্বরের শীতের সময় আসেন তাহলে এখানে প্রচুর ফুল দেখতে পাবেন। সামনেই দমদম এয়ারপোর্ট। এখানে আপনারা সবসময় প্রায় প্লেন ওঠানামা করতে দেখতে পাবেন। এবারে আমরা চলে এলাম ক্যাকটাস গার্ডেনে। এখানে নানা প্রজাতির ক্যাকটাস আমরা দেখেছি, এমনকি ক্যাকটাসের উপর ফুল হয়ে আছে সেরকমও আমরা দেখেছি।
কিছু কিছু বিরল প্রজাতির ক্যাকটাস ছাড়া এই রকম রঙিন ফুল কোনো ক্যাকটাসে হয় না সাধারণত। এইখানে সব ক্যাকটাসগুলিতেই দেখলাম বিভিন্ন রকমের বিভিন্ন রঙের ফুল হয়ে আছে। এবার আমরা আবার একটি দর্শনীয় স্থান দেখতে চলেছি, কিন্তু বাবা আগে থেকেই পোজ দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। দেখুন, ভাস্কর্যের বাংলার ইতিহাস উদ্যান। আপনাদের জানিয়ে রাখি, পার্কটি নিউ টাউন রাজারহাটের 2012 সালের 29শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হয়। দেখুন, এক ঋষি ধ্যান করছেন, সত্যি এক ভয়ঙ্কর ঋষি। রামকৃষ্ণ এই ঋষিকে কাতুকুতু দেওয়াও যায়, দেখবেন আপনারা। ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, এবার ইনি অভিশাপ দিবে। তোমরা সুখে থাকো, সারা জীবন দুধ ভাত খাও, ঘুমাও। পার্কটির ডিজাইনার প্রদীপ সাজদেবা অ্যাসোসিয়েটর। আপনারা কিছুটা সময় কাটানোর জন্য এই পার্কটিতে বছরের যে কোনো দিনই আসতে পারেন, শুধুমাত্র সোমবার দিনটা বাদ দিয়ে, কারণ সোমবার দিন এই পার্কটি বন্ধ থাকে। এরপরে আমরা চলে এলাম ব্যাম্বু গার্ডেনে। ব্যাম্বু গার্ডেনের অনেক রকমের প্রজাতির ব্যাম্বু গাছ রয়েছে। সারাদিন অনেকটা পথ যাত্রা করে আমরা সকলেই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানে ব্যাম্বু গাছগুলির নিচের ছায়াতে কিছুক্ষণ আমরা বসে খুব সময়টা সুন্দরভাবে কাটালাম। এবার আমরা চলে এলাম বাংলার গ্রাম দেখতে। এখানে 10 টাকা মাথা পিছু টিকিট ধার্য করা রয়েছে। ভেতরে রয়েছে ধানের চাষ, রথতলা, চণ্ডী মণ্ডপ, আলপনা, আরও বাংলার গ্রামের নানা রূপ। গ্রাম্য পরিবেশটি খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। গ্রাম বাংলা দেখার পর আমরা ওইখান থেকে চলে এলাম রেন ফরেস্ট। এটি সত্যি একটি অভিনব জায়গা, এমনভাবে তৈরি যাতে করে গায়ে সামান্য জল পড়বে না, কিন্তু এখানের আর্দ্রতা কৃত্রিমভাবে রেন ফরেস্টের মতো করেই তৈরি করে রাখা রয়েছে। পাশের গাছগুলিও ওই রেন ফরেস্ট এলাকারই গাছ। রেন ফরেস্ট সেক্টরটি চালু হয় 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত।
ওয়েদারটি এমনভাবেই তৈরি করা রয়েছে যেন বৃষ্টির স্যাঁতসেঁতে ওয়েদারের মতো, কিন্তু সামান্য গা ভিজে যাবে না, এইভাবেই তৈরি। এবার আমরা রেন ফরেস্ট থেকে বেরিয়ে জোর বাংলো দেখতে চলেছি। বাঁকুড়ার বিষ্ণুপুরের শ্রেষ্ঠ স্থাপত্যের অন্যতম স্থাপত্য, পোড়ামাটির কাজ রয়েছে এই জোর বাংলো। দেখুন, এটা পোড়ামাটির কাজ। জোর বাংলো দেখা সম্পূর্ণ হওয়ার পর আমরা চলে এলাম ওর পাশেই থাকা বনসাই গাছ দেখার উদ্দেশ্যে। এখানে নানা প্রজাতির বনসাই গাছ আপনারা দেখতে পাবেন। বনসাই হলো বড় বড় গাছের ছোট ক্লোন করে তৈরি গাছ, যা টবেই চাষ করা সম্ভব। আমরা এখানে দেখলাম নানা প্রজাতির গাছ, যার মধ্যে বট গাছ, অশ্বত্থ গাছ, তেঁতুল গাছ, লেবু গাছ, আম গাছ এবং আরও নানা বৃহৎ আকৃতির গাছ। প্রত্যেকটি গাছই একটি ছোট রূপ আমরা এখানে সুন্দরভাবে উপভোগ করলাম। এটা ডুমুর গাছ। তুই যে ডুমুরের ফুল হয়ে গেলি, সেই ডুমুর গাছ কিন্তু দেখুন টবের মধ্যেই আছে, কত ছোট আকারে। এবার আমরা চলে এলাম রোজ গার্ডেন দেখার উদ্দেশ্যে। বিভিন্ন কালারের গোলাপ এখানে ফুটে থাকতে আপনারা দেখবেন। পরবর্তীকালে বাবার কাছ থেকে জানতে পারলাম যে শীতকালে যদি এখানে আসা হয়, আরও নানা প্রজাতির নানা রঙের গোলাপ এখানে ফুটে থাকতে দেখা যায়। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা। আগামী পর্বে আমরা এই ইকো পার্কের অন্যান্য জিনিসগুলি দেখাবো, যার মধ্যে থাকবে রবি অরণ্য, বুদ্ধিস্ট মনেস্ট্রি, আইফেল টাওয়ার এবং রাত্রের লাইট অ্যান্ড সাউন্ড শো। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করতে পারেন এবং পরবর্তীকালে কি ভিডিও পেতে চান সেটি কমেন্টের মাধ্যমে জানালে খুব খুশি হব। যাওয়ার আগে কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম।